আমি ডক্টর ক্যানেট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, পেয়ারা। হ্যাঁ, গয়াভা। এত সুন্দর পেয়ারা দেখেন, একেবারে গাছ থেকে ছিঁড়ে আনা তাজা পেয়ারা। এই সবুজ পেয়ারা, যেটা স্কিনটা গ্রিন কালার এবং জাত ভালো, যেটা টক না, মিষ্টি এবং খেতে খুব সুস্বাদু, মোটা মোটা থাকে। এই জাতীয় পেয়ারার কি উপকার? এই পেয়ারা খেলে শরীরে অনেক রক্ত পাতলা হয়, জিভে জল আসে, খেতে সুস্বাদু লাগে। কিন্তু এর যে চিকিৎসা, ঔষধি গুণ বা ডক্টরি ট্রিটমেন্ট, সেটাতে হয় কি, পেয়ারাটা কফ পাতলা করে। যাদের বুকে কফ, চোখ ঝাপসা দেখে, যাদের মাথা যন্ত্রণা, যাদের নিঃশ্বাসে কষ্ট হয়, যাদের মুখ শুকিয়ে আসে ডায়াবেটিসের কারণে, ভিটামিন সির অভাব যাদের, বিশেষ করে যাদের ডায়াবেটিস, শরীরে তেজ পায় না, শরীরে ঝিমঝিম লাগে, এরা এটা খেলে মুখে জল চলে আসে, শরীরের রক্তটা পাতলা হয়ে যায়, জমাট বাঁধা কফ ব্রেনে এটা ছেড়ে যায়। যাদের স্মৃতি ভুলে যায়, যারা মনে রাখতে পারে না, যারা পড়াশোনায় ভালো না, হ্যাঁ, এদের জন্য এই পেয়ারা খেলে খুবই উপকার হয়। কিন্তু যাদের চুলকানি, অ্যালার্জি আছে, সেক্ষেত্রে পেয়ারা খাওয়ার পরে এই চুলকানিটা একটু বাড়ে। এক্সট্রিম লেভেলে যাদের চুলকানি, রানের হাজা, দাঁত, হ্যাঁ, সেক্ষেত্রে পেয়ারাটা খেলে সাময়িকের জন্য ওইখানে চুলকানিটা বাড়ে। এখন এটা হচ্ছে কি, রক্তটা একটু পাতলা হয়, তো এই কারণে চুলকানি বাড়ে। এক্ষেত্রে চুলকানির মেডিসিন, যেমন এলোপ্যাথি মেডিসিন খেলে চুলকানি কমে যাবে। ফুলকোনা জল, ললি জল, এক্সফিন, হ্যাঁ, এগুলোতে আপনাদের অ্যালার্জি বা চুলকানি, দাঁত, এটা ভালো হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যায়। বাট এগুলা খেলে শরীরে যে একটা ক্ষতি হয়, রক্ত জমাট বেঁধে যায় ব্রেনে, কফ জমাট বেঁধে চোখে কম দেখে, তখন এই পেয়ারাগুলো বারবার খেলে হয় কি, ওই যে ইফেক্টটা, মানে শরীরে মাথা ঘোরানো, চোখে কম দেখা, শরীর দুর্বল লাগা, এই বিষয়গুলো এই পেয়ারাতে ভালো করে। পেয়ারায় চুলে উজ্জ্বল্য বাড়ে, নতুন চুল গজায়, পেয়ারা চুল শক্ত করে, পেয়ারা চুল পাকা চুলটাকে কাঁচা রাখে। সহজে পাকা হয় না, কারণ এই ফ্লুকানা জল, ক্লোট্রিমিন, এই টাইপের মেডিসিন হচ্ছে রক্ত ঘন করে, অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো, এগুলো রক্তকে জমাট বাঁধিয়ে ফেলে, বয়স বাড়িয়ে ফেলে মানুষের। এই পেয়ারা করে কি, মানুষের বয়সটাকে কমিয়ে আনে। হ্যাঁ, তাহলে আমাদের অল্প বয়সে যেমন একটা টকটকে এরকম তাজা চেহারা থাকে, যখন আমরা অ্যান্টিবায়োটিক গুলো খাই, তখন আমাদের চোখে ঝাপসা দেখি এবং আমাদের শরীরটা একেবারে বয়স্ক হয়ে যায়। হ্যাঁ, স্কিন বার্ন হয়ে যায়, স্কিনে র্যাশ ওঠে, কালো কালো হয়, মাস্তা পড়ে। এই পেয়ারাটা কি করে, এই খাবারগুলো ও শরীরে যে পরিবর্তন করেছে বর্তমানের খাবার, সেইটাকে ধ্বংস করে পেয়ারা আবার আগের যে যৌবন দীপ্তময় চেহারা, সেইটা ফিরিয়ে আনে। সেক্ষেত্রে আমাদের পেয়ারা খাওয়া খুবই দরকার। আমি ডক্টর ক্যানেট, আমি হোমিওপ্যাথি ডক্টর। আমি ক্যান্সার ট্রিটমেন্ট করি। যাদের চুল পেকে গিয়েছে, বয়স বেড়ে গিয়েছে, খুব বয়স্ক দেখায়, মেয়ে বা ছেলে যাদের ত্বকে দাগ, র্যাশ পড়ে, হ্যাঁ, যাদের মুখে মাস্তা পড়ে, এদের আমি ট্রিটমেন্ট করি। এছাড়া যাদের ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, বুকে টিউমার হয়, ফুসফুসে টিউমার, যক্ষা, গলা দিয়ে রক্ত পড়ে, হ্যাঁ, যাদের হার্নিয়া হয়, অন্ডকোষের নিচে হার্নিয়া কিংবা তলপেটে হার্নিয়া, রানের চেপে প্রচণ্ড ব্যথা, আমি এই ট্রিটমেন্ট করি। যাদের জরায়ু ক্যান্সার হয়, জরায়ুতে ফ্যাব্রয়েড হয়, হ্যাঁ, ওভারি টিউমার, ওভারি সিস্ট হয়, আমি মেডিসিন দিলে এই টিউমারগুলো একেবারে খুব অল্প দিনে, 2-3 সপ্তাহ একেবারে ছোট হয়ে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, যাদের তলপেটে ব্যথা, যাদের পেট ফুলা, গ্যাস, হ্যাঁ, পেটে ঘা হয়ে গিয়েছে, পেটে আলসার, কিংবা রানে বা পিছনে সব জায়গায় চুলকানিতে একেবারে দাঁত হয়ে পচে পচে যাচ্ছে, এই টাইপের ট্রিটমেন্ট আমি করি। সব থেকে কঠিন, যেখানে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে, পেটের ক্যান্সার, পেটের টিউমার, পেটে ঘা হয়ে গেছে, খেতে পারে না কিছু, যাদের গলায় থাইরয়েড ক্যান্সার, হ্যাঁ, যাদের জরায়ু ক্যান্সার, জরায়ু একেবারে বড় আপেলের মতো হয়ে, এরকম পেয়ারার মতো হয়ে একেবারে নরম মাংসপিণ্ড হয়ে বের হয়ে যায়, এদেরকে আমি মেডিসিন দিলে এই মাংসপিণ্ড রক্তের দলার মতো, এই একটা ছোটখাটো আপেলের মতো যে বের হয়ে যাচ্ছে, সেটা আবার শক্ত হয়ে উপরে উঠে যাবে, টাইট হয়ে যাবে, আবার ক্ষত শুকিয়ে যাবে। পেটের ক্ষত, পেটের ঘা বা পেটের ক্যান্সার,
এটা আমি ট্রিটমেন্ট করি এবং আমার সব রোগী ভালো হয়। যাদের লিভার ক্যান্সার হয়েছে, লিভার একেবারে নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, যাদের চেহারা একেবারে হলুদ হয়ে গিয়েছে, খেতে পারে না, পেট ফুলে গিয়েছে, পেটে পানি জমে গিয়েছে, প্রস্রাব বের হচ্ছে না, এই ধরনের যে ক্রিটিক্যাল কন্ডিশন, ডক্টর বলবে হয়তো 2-3 দিন বাঁচবে, আমার কাছে এই পেশেন্টগুলো ম্যাজিকের মতো ভালো হয়। আমি ট্রিটমেন্ট করি, দেখা যাচ্ছে ওখানে 10 লাখ 5 লাখ টাকা খরচ করে আসছে, আমি এদেরকে খুব অল্প 2-3 মাস বা 6 মাস ওষুধ খেলে সে একেবারে স্বাভাবিক জীবন ফিরে আসে। মৃত্যুর মুখে যারা চলে গিয়েছে, দেখা যায় সে আবার আগের জীবনে যেমন ছিল শক্তিশালী কাজ করে, রড ব্যাকা করার কাজ, কোদাল কোপন, এই টাইপের শক্তিশালী আবার হয়ে যাবে। এটা অল্প দিন ধরে ওষুধ খেলে একটানা বেশ কিছুদিন 6 মাস মেডিসিন খেলে ক্যান্সার রোগী একেবারে ভালো হয়ে যাচ্ছে, সে শক্তিশালী আবার আগের মতো লাইফ ফিরে পাবে। আর যাদের বাচ্চা হচ্ছে না 10 বছর, 15 বছর, 18 বছর, আমার কাছে এই পেশেন্টদের বাবু হয়েছে। তাহলে আপনারা আসলে কি খাবার খাবেন, কি খাবার খাবেন না, কি খাবার খেলে আপনার দাঁত বেড়ে যাবে, পেটের ক্যান্সার বেড়ে যাবে, আর কি খাবার খেলে আপনার এই ক্যান্সারটা ভালো হবে, আপনার জরায়ুর ক্ষত ভালো হবে, কিংবা যাদের বাচ্চা পেটে আসার পরে 2-3 মাস পরে পড়ে যাচ্ছে, কেন পড়ে যাচ্ছে, কি খাবার খেলে এই বাবু আর পড়বে না, কি মেডিসিন দিলে বাচ্চা নষ্ট হবে না, বাচ্চা সুস্থ থাকবে, আমি সেই ট্রিটমেন্ট করি। এবং আমার ম্যাক্সিমাম সব পেশেন্ট, মানে মনে করেন আপনার একটা উদাহরণ দিই, পেটে বাবু আসছে কিন্তু হঠাৎ করে আপনি অনেক বেশি দুধ খেয়ে ফেলেছেন, আর আম খেয়ে ফেলেছেন, টক খেয়ে ফেলেছেন, ঝাল খেয়ে ফেলেছেন, এই পেটের বাচ্চা থাকবে না, পড়ে যাবে। আসলে এই ধরনের না জানা অনেক কারণে বাচ্চা থাকে না, বারবার ডাক্তারের কাছে যায়, কিন্তু আসলে কেন এটা হচ্ছে তারা বুঝতে পারে না। 2-একটা মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনগুলা খাওয়ার পরে দেখা যাচ্ছে 1-2 দিন ভালো থাকে, কিন্তু পরে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমার কাছে আসলে যেমন বাচ্চা রক্ষা হবে, হ্যাঁ, মিসক্যারেজ হবে না, তেমন যাদের বাচ্চা হয় না তাদের বাবু হবে। আমি ডক্টর ক্যানিক, আমি সমস্ত ক্রিটিক্যাল চিকিৎসা করি। আমার মোবাইল নাম্বার 01816 583477। আরেকটি আছে 01977188186। আমি ঢাকা কল্যাণপুরে থাকি। আমার চেম্বারে পেশেন্ট আসে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।